وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবানটা ছেড়ে ছেড়ে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির ঈদ। এই ধরাতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله
হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তুমি মেহের বানগণ বিজি আপনি মেহের বাগান ও নবীজি আপনি মেহের বাগান মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াই তম্পোরা আন ও নবীজি আপনি মেহের বাগান মারহাবা আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দোলে মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন নয়াহাটি মনোহরনগর মোহাম্মদ আব্দুল কাদির মিয়া সাহেবের বাড়ির সামনে দোয়ার মাহফিলের আয়োজন এই সুন্দর দোয়ার মাহফিলের আয়োজন করেছেন এতে আমরা খুশি না বেজার আমরা লাখো খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের সুন্দর একটি জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন যে জায়গার মধ্যে বসলে দিনে কিছু শিক্ষা শিখতে পারি জানতে পারি সেই স্থানের মধ্যে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক গুরু মায়ার বান্দা বান্দীদের থেকে আমাদেরকে দয়া করে মায়া করে একটি সুন্দর একটি জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো আমরা লাখ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য শত শত নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছে ঠিক কিনা বলেন ঠিক সেই নবীর উম্মত হয়ে আপনার আমি একটি জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম এতে আমরা খুশি না বেজার খুশি আমরা যে সেই নবীর উম্মত হতে পেরেছি
এতে কি আমাদের লাভ না লস? লাভ। কেমন লাভ? অনেক বেশি লাভ। সব নবীর আগে আমাদের নবীর উম্মতরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের শান, আমাদের মর্যাদা কেমন বৃদ্ধি করে দিয়েছেন, একমাত্র সেই নবীর উসিলায়। যে নবীর সৃষ্টি না হলে কুল কায়নাত সৃষ্টি হয় না, সেই নবী হলেন আপনার আমার নবী, নূর নবী, রহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলেন? ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হতে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে আমি বিদ্ধ করে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন সেই নবীকে রাহমাতাল লিল হিসেবে প্রেরণ করেছেন। আপনারা বলেন আমার নবী কি রাহমাতাল লিল কিনা? জি। আমার নবী কি রাহমাতাল লিল কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন সেই নবীকে বলেছেন, বন্ধু আপনাকে বানিয়ে দেওয়া হয়েছে রাহমাতাল লিল আলামিন, আর আমি হইলাম রব্বুল আলামিন, রব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর শান কেমন মর্যাদা, কেমন বৃদ্ধি করে দিয়েছেন, আসুন আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবী, যে নবীকে সৃষ্টি না করিলে আসমান সৃষ্টি হয় না, জমিন সৃষ্টি হয় না, সেই নবীর উসিলাই করিয়া আল্লাহ পাক রব্বুল আমিন এই সুন্দর একটি দুনিয়াকে সাজিয়েছেন। আপনার আমি এই চোখ দিয়ে, এই কান দিয়ে যা শুনি বা দেখি সবকিছু আল্লাহ পাক রব্বুল আমিন সৃষ্টি করেছেন কার উসিলাই? নূর নবীজির উসিলাই। কার উসিলাই? ওই নবীজির উপর আমরা যদি বেশি বেশি দরুদ পড়ি, সেই নবী কি খুশি হবে না? খুশি হবে। খুশি হবে কিনা? হবে। আজকে আমরা সেই নবীর উপর দরুদ পড়ি না, কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে নবীজির শানে দরুদ পড়লে তাদের জলে। ঠিক কিনা বলেন? ঠিক। তাদের হিংসা হয়। কিন্তু আমরা কখনো নবীজির দরুদ, নবীজির শান কখনো বন্ধ করব না। কেন বন্ধ করব না? সেই নবীজির শান আল্লাহ পাক রব্বুল আমিন 1400 বছর আগে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কোন সমস্যা আছে? জি না। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কি, বন্ধু আপনাকে আমি, আপনার শান আমি এমন বৃদ্ধি করে দিয়েছি, কোন মানুষ কিয়ামত আগ পর্যন্ত এবং কি কোন মানুষ পারবে না আপনার শান কমাইতে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই নবীর উম্মত আপনার আমি হতে পেরেছি। সকলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আমিনের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলার প্রশংসা করে, আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন আমার ওই মায়ের বান্দার প্রতি আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে বসে গেলাম, আলহামদুলিল্লাহ বললাম, সুবহানাল্লাহ বললাম, কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি না? আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। ঠিক না? তাহলে আল্লাহ তাআলা খুশি হয়েছে কিনা? হইছে। তাহলে সব সময় আমরা যে কাজ করি না কেন, যে কোনো কাজ আমরা করি না কেন, সব সময় আল্লাহ পাক রব্বুল আমিনকে খুশি করার চেষ্টা করব। আমরা যেন এই কাজটা করলে আল্লাহ যেভাবে খুশি হয়, যেভাবে আমাদের প্রতি খুশি হবে, সেই কাজগুলো আমরা যেন আল্লাহ পাক রব্বুল আমিনকে রাজি খুশি রাখতে পারি। ইনশাআল্লাহ আমরা কি পারবো না? ইনশাআল্লাহ। পারবো। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, বান্দা তোমার যদি কোনো কিছু তোমার যদি চাওয়ার থাকে, তাহলে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আমিনের নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করো, এবং কি আমি আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমার কি অভাব অনটন যা কিছু আছে সবকিছু আমি বাড়িয়ে দিব। কিন্তু আজকে আমাদের ঘরের মধ্যে ঝগড়া হয়, ঋণ পরিশোধ আমরা করতে পারি না, ঘরের মধ্যে অনেক কিছু আমাদের ঝামেলা হয় কিনা? হয়। হয়। এই সবগুলো কিভাবে পরিশোধ করব, কিভাবে এগুলো দূর হবে? একমাত্র একটাই কারণ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিনকে কি করতে হবে? ডাকতে হবে, স্মরণ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের প্রতি খুশি হবেন। ঠিক কিনা বলেন? ঠিক। এখন আমরা যদি আল্লাহকে যদি স্মরণ না করি, আল্লাহ পাক রব্বুল আমিনের ইবাদত বন্দেগী যদি না করি, তাহলে আমরা কি পাইবো? না। আমরা যেটা আশা করতেছি সেটা কি আমরা পাইবো? পাইবো না। তাহলে পাইলে কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে।
কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। বুজুর্গের দিনরা যারা আল্লাহর ওলি হয়েছে তারা কিভাবে আল্লাহর ওলি হয়েছে? গাছতলার মধ্যে তারা কি করতেন? জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন। কিসের খাওয়া, কিসের ঘুম, সবকিছু বাদ দিয়ে আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহকে ভয় করতেন। আর আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল, সেই জন্য তো আমরা কোন কিছু পাই না, চাইলেও পাই না। তাহলে আমাদের কি করতে হবে? নামাজও লাগবে, সবকিছু আমাদের লাগবে। এখন আমরা যে নামাজ বাদ দিয়ে যদি কাম করি তাহলে চলবে? জি না। আল্লাহ কি খুশি হবে? জি না। আল্লাহ কি আমাদের ঘর কি বরকত দিবে? জি না। আজকে আমরা বলি যে গরমের মধ্যে এই জিনিসটা আমাদের কেন হয় না? আমরা মসজিদের মধ্যে টাকা পয়সা অনেক কিছু দিয়ে থাকি, কিন্তু আমাদের মনের আশাগুলো কেন পূরণ হয় না? একটাই কারণ, আপনি যখন গরমের মধ্যে যখন আপনি এইগুলো কাজ যখন আপনার ভিতরে যখন থাকবে তখন কখনো আপনার এই মনের আশাগুলো পূরণ হবে না। কোনগুলো কাজ? আল্লাহ রসুল বলেছেন যে ঘরের মধ্যে নামাজ হয় এবং কি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয় যার ভিতর আছে, যার ঘরের মধ্যে কি নাই? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ তাআলা ভয় নাই, সেই ঘরের মধ্যে কখনো রহমত আর বরকত আসে না। যে ঘরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, নামাজ আছে, আল্লাহকে ভয় করে চলে, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকে। ঠিক কিনা বলেন? ঠিক। আপনারা বলেন, যার ঘরের মধ্যে ঝগড়া হয় সে ঘরের ভিতরে কি কেউ নামাজ পড়ে? আর যে ঘরের মধ্যে ঝগড়া হয় না অবশ্যই সেই ঘরের মধ্যে একজন একজন নামাজ পড়ে। কিন্তু এখন জিজ্ঞাসা করি, এশার নামাজ কে কে পড়েছেন? অনেকে নামাজ পড়ছে না, অনেকে নামাজ পড়ছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি কেমনে খুশি হবে? আর আমরা চাইলে আমরা কেমনে পাইবো? তাহলে পাইতে হলে আল্লাহ কাজ করতে হবে। আমরা একটা কথা বলি যে পাইতে হলে দিতে হয়, ঠিক না? তাহলে কি করতে হবে? আল্লাহ বলেন কি, তোমরা যদি পাইতে চাও তাহলে তোমরা কি করো? আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী যিনি রাহমাতাল লিল আলামিন, সেই নবী বলেন কাল হাসরের ময়দানে দিন যখন কিয়ামত যখন শুরু হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নিয়ে শুরু হবে। ওই সময় আপনার আমার নামাজ যদি আল্লাহ তাআলার কাছে যদি ধরা পড়ে যায়, আমরা যদি জবাব না দিতে পারি, তাহলে আমাদের ওই সময় কি অবস্থা হবে? আমার যুবক ভাইয়েরা, আজকে আমরা গান বাজনা করতেছি কিন্তু আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। কিভাবে ডুববে ভাই? আপনি বলেন, আপনার ভিতরে যদি গান বাজনার মন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার ভিতরে কিভাবে আল্লাহ তাআলা ভয় ডুববে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আমিনকে ভয় করো এবং কি তোমরা প্রকৃত মুসলমান না হয়ে, প্রকৃত ঈমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহকে ভয় করতে হবে কিসের মাধ্যমে? উযুর মাধ্যমে। কিসের মাধ্যমে? উযুর মাধ্যমে। আল্লাহকে ভয় করতে হবে কিসের মাধ্যমে? সত্য কথা বলার মাধ্যমে। এখন আমি নামাজ পড়লাম, সবকিছু করলাম, এখন আমার জবানে যদি মিথ্যা কথা আসে, তাহলে এটাকে আল্লাহ তাআলার কোন ভয় করা হয়েছে? এটা না। আল্লাহ বলেন কি, তুমি যেগুলো অশ্লীল কাজ সবগুলো কাজ তুমি কি করো? বাদ দিয়ে দাও। তাহলে তোমার কি আল্লাহ তাআলা তোমার ভয় তোমার ভিতরে ঢুকে গেছে। তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ পড়বো। সবাই পারবো ইনশাআল্লাহ? জি পারবো। কে কে নামাজ পড়বে? দুটি হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, মারহাবা, হাত নেছেন আমার। তাহলে আপনি একটি জিনিস চিন্তা করে দেখুন, আজকে আমি দুনিয়ার মধ্যে অনেকগুলো কাজ করে থাকি, ব্যবসা করি, জমি করি, ঘর বানাই, গাড়ি কিনি, এটা কিনি, ওইটা কিনি, সবকিছু আমরা করি কিনা? করি। আমরা এতটুকু বিশ্বাস আমাদের আছে যে সব জিনিসের কি হিসাব নিকাশ হবে, কিয়ামতের দিন হবে ইনশাআল্লাহ। কিন্তু সর্বপ্রথম হিসাব হবে নামাজ দিয়ে। এখন আমরা যদি নামাজ না পড়ি, তাহলে হাসর ময়দানের দিন আমাদের কি অবস্থা হবে? বিশেষ করে আমি আমার মুরব্বী বাবাদেরকে, আমি যুবক ভাইদেরকে আমি বিশেষ অনুরোধ করবো, কেননা আমার নবীজি বলেছেন